দর্শক, শেরপুরের বন্যা পরিস্থিতির খবর জানবো আমার সহকর্মী আদিল মাহমুদ উজ্জ্বলের কাছ থেকে। উজ্জ্বল, লোকালয় থেকে পানি কতটা নামলো সে বিষয়ে আমাদেরকে জানাবেন এবং সার্বিক পরিস্থিতি আপনি কেমন দেখছেন? ইশরাত, আপনি জানেন যে গত 4 দিন থেকে কিন্তু শেরপুরের নালিতাবাড়িতে এবং ঝিনাইগাতি, নকলা প্রায় 5টি উপজেলায় কিন্তু বন্যা কবলিত হয়ে পড়েছে। আমি যদি আপনাকে একটু দেখাই, আমি আছি এখন ধনাকুষা এলাকায়। এই এলাকাতে কিন্তু পুরোটাই পানিতে নিমজ্জিত। আমরা আমরা এখানে আমি যদি আপনাকে বলি যে এই এলাকার দুর্গম অঞ্চলে কিন্তু ত্রাণ বিতরণ করছেন সেনাবাহিনী, অন্যান্য ভলান্টিয়ার। শ্রীলঙ্কা আবারও রপ্তানিতে শীর্ষে। রাজনৈতিক দলগুলো, তবে যে পরিমাণ ত্রাণের প্রয়োজন সেই পরিমাণ ত্রাণ কিন্তু আসলে এখানে পাওয়া যাচ্ছে। তবে আজকে সেনাবাহিনীর পক্ষ থেকে কিন্তু ত্রাণ বিতরণ করা হচ্ছে। আমি যদি আপনাকে একটু দেখাই যে সেনাবাহিনীর পক্ষ থেকে এখানে ত্রাণ বিতরণ চলছে। এবং আরেকটি বিষয় বলি, এখন পর্যন্ত কিন্তু 8 জনের মৃত্যুর ঘটনা ঘটেছে এবং এখানে কিন্তু 7 জনেরই পরিচয় পাওয়া গেছে এবং সেই 7 জন সহ মোট একজন অজ্ঞাতনামা সহ 8 জন এখানে সেনাবাহিনীর পক্ষ থেকে আজকে ত্রাণ বিতরণ করা হচ্ছে। আপনি যদি দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণ লোক কিন্তু এখানে লাইনে দাঁড়িয়েছে ত্রাণ নেওয়ার জন্য। এবং এখানে আজকে যে সেনাবাহিনী সহ এবং অন্যান্য যারা দলগুলো আছে তারা কিন্তু ত্রাণ বিতরণ করছে। কিন্তু এর কথা হলো যে এখানে যে পরিমাণ ত্রাণের প্রয়োজন আসলে সেই পরিমাণ ত্রাণ কিন্তু পাচ্ছে। আমি জেলা প্রশাসনের কথা বলেছিলাম, তিনি আমাকে জানিয়েছেন যে আজকে থেকে তারা পুরোদমে কিন্তু ত্রাণ বিতরণের কার্যক্রম বুঝতে চালাবে। পেরেছি, ত্রাণ বিতরণ চলছে। ধন্যবাদ আপনাকে উজ্জ্বল।